আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল শ্রোতাবৃন্দ, ভক্তবৃন্দ আকাঙ্ক্ষা, ইচ্ছা ও জানার, শোনার, বোঝার একান্ত যাদের প্রয়োজন আছে, তাদের বিশেষ করে আমি এটাই বলতে চাই যে এদিক ওদিক ঘোরাফেরা না করে অন্যদিকে মন মানসিক বিক্ষিপ্তভাবে না ছড়িয়ে একাগ্রতা চিত্তে একনিষ্ঠভাবে একমুখী হয়ে এই নুরানি মাজমাতে, অর্থাৎ যে নুরানি মাজমা, এটা সেই নুরানি মাজমা যেখান থেকে নতুন করে আবার আমরা দিন পেয়েছি, সেই মাজমাতে আমরা বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু আজকে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ তাআলা। যা আলোচনা হবে সেটা বলার মাধ্যমে এবং শোনার মাধ্যমে হৃদয়ঙ্গম করতে হবে, মন মস্তিষ্কে রেকর্ডিং করতে হবে, ধরে রাখতে হবে, ধরে রেখে সেই মোতাবেক আমল করার প্রচেষ্টায় থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সিরাতে মুস্তাকিম বলতে আমরা সবাই আছি, কিন্তু সিরাতে মুস্তাকিমটা আমরা বুঝি না। কোনটা সিরাতে মুস্তাকিম? সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথ, সহজ সরল রাস্তা। সেই রাস্তাটা কি? আমরা বিভিন্ন রাস্তা দেখেছি, কিন্তু সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা আজকের দিনে আমরা বাস্তবে উপলব্ধি করতে পারিনি, তো দেখব কি করে? একটা জিনিস দেখার আগে উপলব্ধি করতে হয়, সেই উপলব্ধিটুকুটা আমাদের মধ্যে নেই যে সহজ সরল রাস্তাটা কি, সেই পথে কি সত্যি আমরা আছি। অন্তত সেই পথে থাকলেও একটা দিন না একটা দিন, একটা সময় না সময় আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। রাস্তা বা পথের পথিক সেই ব্যক্তি হয়, তার নিজস্ব কোনো একটা উদ্দেশ্য থাকে যে আমি আমার যেখানে আমার প্রাপ্তময় জিনিস আছে সেই জিনিসটাকে হাসিল করব, পাবো, এবং সেটা পাওয়ার পরে আমি সাফল্যমণ্ডিত হব, সাকসেসফুল হব। তা আমরা এই পৃথিবী থেকে এসেছি, এই পৃথিবী থেকে আমরা দেহ নিয়েছি বাবা মায়ের মাধ্যম দিয়ে, আর রূহ নিয়েছি আল্লাহ পাকের তরফ থেকে। আর এই দুটো মিশ্রিতভাবে তার মাঝখানে একটা তৈরি হয়েছে নাফস। সেই নাফস আমাদের পরিচালনা করে, সেই নাফসটা আমাদের পরিচালনা করে। এবার নাফসের মধ্যে বিভাজন আছে 5টা। নাফসে আম্বারা হচ্ছে মারাত্মক। এই নাফসে আম্বারা মানে নিজের খোয়াইশ, ইচ্ছা, কামনা, বাসনা জায়গায় দুটো দিকে, হয় ভালো না হয় মন্দ। তো যদি নাফসে আম্বারাটাকে আমরা কোনো কামেলের দ্বারায়, কোনো কামেল মুর্শিদের দ্বারায়, কোনো কামেল হাদির দ্বারায় নাফসে আম্বারাকে হেদায়েত করতে পারি, হেদায়েত প্রাপ্ত হয়ে যায় নাফসে আম্বারা, তাহলে ওই নাফসে আম্বারা চিরকালের বন্ধু হয়ে নাফসে মুতমাইন্না, নাফসে মুলহিমা, নাফসে রাহমানি, এই যে আমাদের মধ্যে 5 ভাগ আছে, সেদিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দৈহিকভাবে যে রোগ অসুখ বিসুখ হয়, কারো ক্যালসিয়াম কম, ইউরিন কম, আয়রন কম, জ্বর, কাশি, বিভিন্ন ধরনের যে বেমারি, অসুস্থ রোগ, অসুখ বিসুখ বালা আছে, এগুলো কেউ চায় না যে আমার রোগ পুষে থাক, আমার রোগ থাক। যারই অসুখ হবে, রোগ হবে,
বেমারি হবে, সে চাইবে ভালো না ভালো কোনো ডাক্তারকে দিয়ে আমাকে এই রোগ থেকে নিরাময় পেতে হবে, আমাকে ভালো হতে হবে, রোগ না থাকে। তা আমাদের শরীরের উদাহরণ সাপেক্ষ যে অসুখ বিসুখ, জ্বর জ্বালা কাশি যদি হয় বা যক্ষাস হয়, কোন ডাক্তারকে দেখাবো? যদি না জানা থাকে তাহলে কোনো সেরকম জানা ব্যক্তিকে বললে সে বলবে একজন ডাক্তার ভালো আছে, আপনি চলুন আমি নিয়ে যাব। তো রুগী গেল তার সঙ্গে, এই ফুলের মালাটা রেখে দাও, রুগী গেল তার সঙ্গে, রুগী গিয়ে দেখছে যে ডাক্তারের কাছে সে চিকিৎসা করাবে সে ডাক্তার নিজেই যক্ষাস কাশিতে ভুগছে। তো রোগী বলছে আপনার এই রোগটা কতদিন? বলে আজ 10-20 বছর চলছে। যে নিয়ে গেছিল সে বলছে ভাই বাড়ি চলুন। বলে কেন? বলে যার কাছে নিয়ে এসছো সে নিজেই এই রোগে ভুগছে, সে নাকি আমাকে ভালো করবে। চোখের ছানি পড়ে গেছে, দেখতে পায়নি, ঝাপসা। তো ভালো কে চোখের ডাক্তার আছে? হ্যাঁ বাবু কথা বলো না, কে ডাক্তার আছে? তো বলছে একজন ভালো ডাক্তার আছে। তা হায়দার বাবু বললো তাহলে ভালো ডাক্তার আছে, চলো নিয়ে চলো। আমাকে হায়দার বাবু নিয়ে গেল চোখের ডাক্তারের কাছে। গিয়ে দেখি সে নিজে সবুজ রঙের চোখে পাট্টি বেঁধে বেডে শুয়ে রয়েছে। আমি বললাম আপনার কি হয়েছে? বলছে আমার চোখে ছানি, আমি নিজে অপারেশন করেছি, একটা তো করেছিলাম সাকসেসফুল হয়নি, তা আর একটা পড়েছে, সেটা কি হবে জানিনি। তাই বললাম হায়দার বাবু আমার চোখে ছানি থাকে, ডাক্তার দেখে লাভ নেই। বলে কেন? যার কাছে এসে সে নিজেই ছানি রোগে ভুগছে, নিজে চোখ ঠিক করতে পারেনি, সে আমাকে ঠিক করবে? কথাগুলো ধরে রাখবেন। তাহলে এমন ডাক্তার সেরকম থাকা দরকার আছে যে ওই রোগে ভোগী নয়, যে ওই রোগের রোগী নয়। সেরকম রোগ আমার থাকলে তার নাই, সে আমাকে চিকিৎসা করবে। তা আমাদের দেহের যে রোগ হয়, এই পৃথিবী থেকে দেহ, এই পৃথিবী থেকে দেহকে নিরাময় করাবার জন্য পৃথিবী থেকে তৈরি হয় মেডিসিন, আবার এই পৃথিবীর বুকে সেই ডাক্তার। তাহলে এই দেহকে ভালো করার জন্য পৃথিবীর ডাক্তার দরকার, পৃথিবীর ওষুধ দরকার। কিন্তু এই দেহটা যখন ছেড়ে আমার মধ্যে যে আমিটা আছি, সেই আমিটা তো এতদিন জানি আমরা আল্লাহ নিরাকারে, কিন্তু দেহটা ছেড়ে যখন কবরে চলে যায়, সেই দেহর মধ্যে যে একজন আমি আছি সেও তো দেখছি নিরাকার। কি আমার মধ্যে যে আমি, সে তো আকার নয়, সেও নিরাকার। তা আমার মধ্যে আমি দেহটাকে ভেবে এতদিন উজু গোসল গু গোবর যা কিছু ছিল সব পাক সাফ করলাম পানি দিয়ে, কিন্তু ভেতরে যে আমিটা, সে যে পৃথিবীর এত কলুষিতময় পরিবেশের মধ্যে থেকে সে যে নাপাক হয়ে গেছে, তাকে পাক করার জন্য কিছু না কিছু তো আল্লাহ তার ব্যবস্থা করেছে। কাপড় চোপড় শরীর নাপাক হলে এই পানির ব্যবস্থা করেছে, সাবানের ব্যবস্থা আছে, কিন্তু ভেতরে যে আমিটা তা নাপাক হলে সেটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ কি ব্যবস্থা করেছে। আর সেইটা পাবো কার কাছে? সেই মেডিসিন, সেই পানি যাকে দিয়ে আমি আমার সেই নিরাকার আমিকে পরিষ্কার করব। কারণ সে এসছে কোত্থেকে? দেহ এসছে জমিন থেকে, পৃথিবী থেকে, মাটি থেকে। আর আমার মধ্যে সেই যে আমিটা, সে এসছে সেই আমি থেকে, সেই আমি যে আল্লাহ বলে আমি আমি। তাহলে সে যখন আমার মধ্যে আমি যখন সে উপর থেকে এলো, তার অসুখ বেসুখ কি? রূহ। মানুষ যখন মারা যায় তখন আমরা খবর শুনে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকের জন্য এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তন করি, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। তাহলে দেহ গেল যেখান থেকে এসছিল, দেহটা কোথা থেকে? মাটি থেকে।
মাটিতে গেল। এই দেহের ভেতরে যে ছিল সে কোথা থেকে এসছে? আল্লাহ থেকে। সে যাবে কোথায়? মাটিতে, কবরে। তাকে ধরতেই পারবে না, কবর দিবে কি করে? সে তো যায়, যে ধরার সে নিয়ে যাচ্ছে। তা এই আমিটা যে চলে যাচ্ছে, তার অসুখ বেসুখ হলে তার নিরাময় চিকিৎসা করার ডাক্তারটা কে? আর তার অসুখ বেসুখটা কি? রুহের অসুখ হলো নেফাক, কুফরি, শিরক, হাসাদ, জ্বলন, বিদ্বেষী, বাগাওয়াত, শত্রুতা, দুশ্মনী, চুগলি, এইসব রোগ নফসের এবং রুহের। নফস যাবে উপরে আর রুহ যাবে উপরে। মালিকুল মউত নফসকে নিয়ে যাবে। কুল্লু নাফসুন জায়গাতুল মউত, প্রত্যেক নফসকে মউতের স্বাদ চিখতে হবে। তাহলে মউত করবে কে? মালিকুল মউত এসে, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাম, সে নিয়ে যাবে। আবার রূহটাকেও নিয়ে যাবে। কেন আল্লাহ পাক বলছে ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখনই আমি আমার তরফ থেকে রূহটা ফুঁকে দেবো তখনই তোমরা সেজদায় যেও। রূহটা কার মধ্যে ফুঁকবে? আল্লাহ ফুঁকবে। কার মধ্যে? আদমের মধ্যে। আর তখনই সেজদায় যেও ফেরেশতাদের বলল। তাহলে ফেরেশতারা আল্লাহকে বাদ দিয়ে কাকে সেজদা করবে? আর যখন আদমকে, তা ওখানে আল্লাহ থাকলো কোথায়? ডান দিকে না বাঁ দিকে না পিছনে আগে? তার ফুঁকবে যদি সে আদমের মধ্যে থাকে, আবার ফুঁকবে নিজের মধ্যে। বড় রাজ আছে, রহস্য আছে। তা আমরা একটা জিনিস বুঝি, ব্রাহ্মণ দেখায় মন্দির আর মোল্লা দেখায় মসজিদ, দুটো রাস্তা ছাড়া রাস্তা বুঝি না। কিন্তু আল্লাহ পাওয়ার রাস্তা কামেল মুর্শিদ, সেটাই তো বুঝি না। অতএব এই যে রুহের রোগ, এই রুহের রোগের ডাক্তার কোথায় পাবো? দেহের রোগের ডাক্তার দেহ যাবে কবরে, দেহ রোগের ডাক্তার দেহ থেকে আসবে, জমিন থেকে আসবে, এখান থেকে মেডিসিন। তাহলে যেখান থেকে রুহ এসছে, তার অসুখ বিসুখ রোগ হলে সে আল্লাহ পাক সেখান থেকে তার ডাক্তারও পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখান থেকে যেটা আসে সেখান থেকে আল্লাহ সেই ডাক্তারই পাঠায়। রুহ যদি উপর থেকে আসে তাহলে উপর থেকে ডাক্তার আসছে। সেই ডাক্তার কারা? সেই ডাক্তার হলো নবী, ওলি, গওস, কুতুবের আল্লাহ পাকের তরফ থেকে। তাহলে এদের কাছে কি আমরা কিসের বেমারি সারাবো? রুহের, নফসের। আর আমাদের দুনিয়াবি ডাক্তারের কাছে হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, চলতে পারিনি, কাশি হচ্ছে। আমাকে অনেকে আমার ভক্তরা বলে, হুজুর বড্ড কাশি হচ্ছে, পাটা বড্ড ব্যথা, হুঁচুট খেয়ে মুচকে খেয়েছি। ভালো ডাক্তার দেখাও। কেন? ওই সব দেহের ডাক্তার তো আমি নয়। ও ভালো। যদি বলে হুজুর রুহের মধ্যে আমার বড় চিন্তা হচ্ছে, রুহ ঠিক বসে মানছে না, রুহ চলছে না, ঠিক আছে, তখন বলবো না যে ওই ডাক্তারের কাছে যাও। তখন বলবো তার একটা ব্যবস্থা করবো, এই ধরনের আমল করো, এই ধরনের পথে চলো, এই ধরো, আস্তে আস্তে ঠিক মেকআপ। আর হচ্ছেও তাই। তো অতএব আমার বলার উদ্দেশ্য, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমাকে পাওয়ার জন্য আমরা অথচ তার থেকে এসছি, আবার তার দিকে যাব, কিন্তু তার দিকে যাব না চিনে গেলে বিপদ। তাই আল্লাহ বলছে আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো। তো ওসিলা খুঁজতে বলেছেন। ওসিলা না খুঁজে যদি কেউ মারা যায় তো তার ওসিলা কে হবে? কেন আল্লাহ যে ওসিলা পাঠিয়েছে সেই ওসিলাটা যদি কোনো বান্দা না খোঁজে, তাহলে শয়তান তো ওত পেতে বসে আছে। তখন শয়তান বলবে তোর ওসিলা যখন নেই তো আমি তোর ওসিলা, যা। তো এই জন্য আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, চিন্তাধারা করে আমাদেরকে এগোতে হবে। আর সেই আয়াতকে সম্পর্ক করে, কেন্দ্র করে আজকের বক্তব্য কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। হযরত মুআজ্জাজ ও মুকাররম আজিজান দিনে মুহতারাম বুজুর্গান দিনে মিল্লাত ইসলামিয়া ও সামিনে উম্মতে মুহাম্মাদিয়া, অর্থাৎ শ্রদ্ধেয় মোহতরাম বুজুর্গ দোস্ত, উপস্থিত অনুপস্থিত, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে
কোনো দলবাদী নয়, কোনো দলপক্ষ নয়, কোনো দলীয় মতবাদ নিয়ে নয়, বা সার্বজনীনভাবে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ বিশেষ অভিনন্দন, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও স্নেহের আশীষ জানিয়ে আজকের যে আমি শুরু করার পূর্বে একটু টেলার স্বরূপ কিছুক্ষণ সংক্ষিপ্ত সারাংশ বক্তব্য রেখেছিলাম। সেটা হলো কি, যে সিরাতে মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথের উপরে আমরা অতিক্রম করে যেখান থেকে এসেছি সেখানে যাওয়া পরিচয়টা নেব আজকে। যে তিনি যখন আমাদেরকে পাঠিয়েছেন, তাহলে তিনি আমাদের যে আমিটা সেখানে যাবে, সেই আমি যেন সুস্থ সবল পাকাপোক্ত ঈমান ও আমল মজবুত সহকারে কিছু সামান ভরে নিয়ে যেতে পারে তার কাছে, এবং সেইগুলো কার মাধ্যমে পাবো, বাস আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আর আমাদেরকে সুস্থ সবল সহজ সরল পথিক এবং সিরাতে মুস্তাকিম দেখাবার তিনি তার রাহবার বা হাদি যে পাঠিয়েছেন, সেই রাহবার বা হাদিগণ কারা? আমরা রাহবার হাদি পথ দেখানোওয়ালা হেদায়েত করবে কে? মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিসকে বেছে নিই, যে এরা বড় বড় কি বলে কেতাব পড়েছে, মাদ্রাসায় পড়েছে, বড় বড় ডিগ্রি লাভ করেছে, এরাই আমাদের হাদি। এরা যা বলবে বা সেটাই ঠিক। তো সেটাই যদি ঠিক হয়, প্রশ্ন একটা জায়গায়, তাহলে মাদ্রাসা থেকে ডিগ্রিধারী যত বড় বড় আমরা হাদি বেছে নিয়েছি, এদের আবার কারো মধ্যে কারো ঠিক বেঠিক মিল নেই কেন? এত বিভাজন কেন? কারণ যেই মুফতি মুহাদ্দিস যে কোনো জায়গা থেকেই পড়ে পাশ করে বেরাক না কেন, সে তো আর নতুন কোনো কোরআন পড়ে বেরোয়নি, একই কোরআন। তো এক কোরআন, একই আল্লাহ, এক নবী, এক কাবা কেবলা, কিন্তু এত বিভাজন কেন? এত ফিরকা কেন? আবার নবী পাক বললেন কেন আমার উম্মতের মধ্যে ৭৩টা ফিরকা হবে, ৭২টা জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে? এটা বললেন কেন? ৭২টা যে জাহান্নামী হবে তারা কি কোনো আলাদা কোরআন পড়বে? না আলাদা হাদিস আছে? না তাদের কোনো আলাদা নবী আছে? না তারা কোনো আলাদা কোনো কাবাকে কেবলা করেছে? তাহলে সে ৭২ ফিরকা আর যে জান্নাতি এক ফিরকা, ৭৩ ফিরকায় এক কোরআনকে মানে, এক আল্লাহকে মানে, এক নবীকে উপরে কলমা পড়েছে, এক কাবাকে কেবলা করছে, তাহলে আবার জাহান্নামী হবে কেন? আল্লাহও মানবে আবার জাহান্নামায় যাবে, কোরআনও মানবে জাহান্নামায় যাবে, নবীর উপরে কলমা পড়বে তার অনুসরণ করবে ফের জাহান্নামায় যাবে, এক কাবাকে কেবলা করবে সে আবার জাহান্নামায় যাবে। কারণটা কি? আর ওই এক কাবা, এক আল্লাহ, এক নবী, এক কোরআন মান্নাওয়ালা ফের সে একটা দল, এই ৭২-এর সঙ্গে মিলছে না, এর আবার এ একটা দল জান্নাতি। কথা বুঝে আসছে আপনাদের মাথায়? একটু হ্যাঁ বলবেন, মাথা হেলাবেন না। কথা বুঝে আসতেছি যেভাবে বলছি, মানে আমি চেষ্টা করছি সহজ সরলভাবে বুঝাবার। এর থেকে আর কত টুকরো টুকরো বোঝাবো আমার মধ্যে সে অতটাই নাই। দেখ আপনারা বুঝতে না পারলে রিপ্লে বলবেন, আমি সেটাকে আবার রিপ্লে করবো। তাহলে এত বিভাজন কেন? মূল কোথাও না কোথাও একটা ঘাটতি আমাদের হচ্ছে, কোথাও না কোথাও আমাদের ভুল হচ্ছে, কোথাও না কোথাও একটা হাসাদ রয়েছে, জ্বলন রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে। কেন? কোরআন মানবো, আল্লাহ মানবো, নবী মানবো, কাবা মানবো, ফের হিংসা বিদ্বেষ কিসের? হিংসা বিদ্বেষ তো ওইটাই যারা আওলাদে রসুল ইমাম হুসেন আলাইহিস সালামকে এবং তার আবাল বিদ্যা বনিতা সঙ্গী সাথীদেরকে মূল গাজরের মধ্যে শহীদ করে ঘোড়া চালিয়ে তাদের লাশের উপর দিয়ে লাশকে ধুলোয় ধূসরিত করে শান্তি পেল না। আওলাদে রসুলদের রক্তের
হাত রঙিয়ে রক্তের হোলি খেলায় মাতালের ন্যায় মেতে উঠেছিল, সেই দিন তারাও বেনামাজি ছিল না, পাক্কা নামাজি ছিল। তারাও কেউ কোরআনকে অবমাননা করেনি, তারাও কোরআন মাননেওয়ালা ছিল, তারাও আল্লাহ মাননেওয়ালা ছিল, তারাও নবীর কালমা পড়নেওয়ালা ছিল, তারাও ওই কাবাটাকে কেবলা মাননেওয়ালা ছিল। তারা দ্বিতীয় কোনো কাবাকে কেবলা বানায়নি। তাহলে কোথাও না কোথাও একটা হাসাদ ছিল, হিংসা ছিল। এ কোরআনও মাননেওয়ালা। হ্যাঁ, কোরআন পাকে আমরা দেখতে পাই যে আল্লাহ পাককে যদি প্রশ্ন করি যে আল্লাহ তুমি আছো কোন দিকে, বা আমরা যদি কোনো আল্লাহর বান্দাকে প্রশ্ন করি যাদের মাধ্যম দিয়ে আমরা হেদায়েত পাওয়ার আশা রাখি, কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর ফকির মুর্শিদ, হুজুর আমরা আল্লাহ পাকের দিকে যাব, আল্লাহ আছে কোন দিকে, কি যে তো উত্তর কি হবে? সে বলবে আল্লাহ আবার কোন দিকে আছে? আল্লাহ সব জায়গায় আছে না, আল্লাহ তো সব জায়গায় আছে। এই যে হ্যালোজিন জ্বলছে, এর থেকে যে একটা জ্যোতি বিকাশ পাচ্ছে, এই জ্যোতি যে বিকাশ পাচ্ছে, এই যে আলোটা, এই আলোটা আছে কোথায়? তো উত্তর কি হবে? যে আলোটা যতদূর পর্যন্ত অন্ধকারকে তাড়িয়ে দিয়েছে সব জায়গায়, এতটা জায়গায় আছে। কিন্তু এই আলোটা যে বিকাশ পাচ্ছে যেখান থেকে হ্যালোজিন, ওই হ্যালোজিনটা আছে কোথায়? বলবো সব জায়গায় আছে, হ্যালোজিনটা একটা জায়গায় আছে। ঠিক এরকম আল্লাহ পাকের কর্মক্রিয়া, আল্লাহ পাকের জ্যোতি বিকাশ নূর সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ পাকের একটা কেন্দ্রিক, সেই কেন্দ্রিক না হলে জ্যোতি বিকাশ হয় না। সেই কেন্দ্রিক বিকাশ করনেওয়ালা আল্লাহ পাক আছে কোথায়? এই একটা প্রশ্ন। দ্বিতীয় যদি আরেকটা প্রশ্ন করি যে এখন আল্লাহ পাক কি কাজ করছেন, আল্লাহ পাক কি করছেন, এখন আমরা এখন কি করছি? আমরা কেউ ওয়াজ শুনছি আর কেউ ওয়াজ করছি, এটা বলতে পারবো। কিন্তু এখন আল্লাহ পাক কি করছেন, উত্তর কি হবে? আল্লাহ পাক কি করছে এইসব কথা বলা, মানে উত্তর না দিতে পারলে, না জানলে বলবে এসব কথা বলা কুফরি। এ ধরনের ধারণা মনে আনাটাও কুফরি। বুঝতে হবে তো, বলছেন না এসব মনে আনবে না। তার মানে উত্তর আমাকে, উত্তর আমি না দিতে পারলে বলে দিয়ে এসব প্রশ্ন আনবে না। আরে প্রশ্নকারী প্রশ্ন করবে, বিভিন্ন প্রশ্ন তার মাথায় আসবে, আর তুমি যদি জাননেওয়ালা হও তো জবাব দাও। এখন আপনারা মাজমা আছেন, বলেন তো ওয়াজ শুরু করার একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহ এখন কি করছেন? কেউ পারবেন? হ্যাঁ হ্যাঁ না না, যে কোনো একটা বলুন। কেউ পারলে বলুন, না পারলে না বলে দেন। সবাই পারবে তো? ও তো না, যখন বলেনি আমি যেন সবাই পারবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আরে বাবা, কোরআনে কি এমন নেই যে প্রশ্নের জবাব নাই? লা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। যাহা কিছু আদ্র শুষ্ক যা কিছু খুঁজবে সবই কোরআনে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন জানলে তো হবে, কোরআন জানতে হবে। তা বলে এই কাগজের কোরআনকে সারা জীবন নিয়ে রাখলে হবে না। যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন রুবারু সাক্ষাৎ করতে পারে, যে কোরআন অটোমেটিক আমার সামনে আপনার আমার মতো বসে বসে সলাপ পরামর্শ করতে পারে, যা কিছু প্রশ্ন উদয় হবে সেই কোরআন আমাকে উত্তর দেবে, যে কোরআন আমাকে জাগিয়ে দেবে, যে কোরআন আমাকে হাত ধরে হেদায়েতের পথে নিয়ে যাবে, সেই কোরআন। যেমন আগুন কাগজে লিখলে কাগজটা আগুন নয়, প্রকৃত আগুনে হাত দিলে হাত পুড়বে, আর কিন্তু আগুন আগুন বললেও জিভ পুড়বে না। লক্ষ কোটি বার বলবেন আগুন আগুন আগুন, আগুন জিভ পুড়বে?
আগুনের কাজ তো পোড়ানো, হ্যাঁ না বলছেন না? আগুনের কাজ পোড়ানো। তা আমি যদি জিকির করি আগুন 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 আগুন, আমার কাছে অনেক লোক যায়, আমি বলি হ্যাঁ গো, হ্যাঁ আমি অমুক হুজুরের মুরিদ, কি আমল দিয়েছে? বলে এই জিকির দিয়েছে, এতদিন এতবার করে পড়তে হবে। আমি তাকে বললাম আল্লাহ 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 আল্লাহ, পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে? তা আল্লাহ আছে কোথায়? সেখান থেকে গেলেই পাওয়া যাবে। হ্যাঁ, তা আগুন 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 আগুন, জীব পুড়ে যাবে। পানি 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 পানি, পিপাসা নেমে যাবে, পানির কাছে যেতে হবে। তো আল্লাহ 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 জিকির করলে আল্লাহ পাওয়া যাবে না, বলাতে পাওয়া যায় না, এইরকম জীব হিলাতে পাওয়া যায় না, জায়গায় পৌঁছাতে হবে। আল্লাহ পাক এখন কি করছেন? তিনি উত্তর দিচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। আল্লাহ বলছেন হে আমার বান্দারা, নিঃসন্দেহে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী পাকের উপরে দরুদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। এখনো পড়তেছেন, পড়তেছিলেন, পড়তে থাকবেন, সব বন্ধ হয়ে যাবে ইবাদত, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর উপরে দরুদ পড়া বন্ধ হবে না। কিয়ামত হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, আমরা কেউ থাকবো না, ফেরেশতারাও থাকবে না, সৃষ্টিটাই থাকবে না, বাকি থাকবে আল্লাহ। তো আল্লাহ যখন থাকবে, আল্লাহ তখন কি মুখ বন্ধ করে থাকবে? শুরুতেও যখন সে তার নিজের থেকে নূরে মোহাম্মদকে বানিয়েছেন, তো সেই নূরে মোহাম্মদ তার নিজের মধ্যেই থাকবে। অতএব শুরু থেকে শুরু করেছে নবীর উপরে দরুদ পড়া, আবার সব শেষ হয়ে গেলেও সে পড়তে থাকবে নবীর উপরে দরুদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? কিছু না করুক, দরুদ তো পড়ছেন। জি, তা আল্লাহ পাবো কোথায়? হে আল্লাহ তুমি আছো কোথায়? আল্লাহ বলছে দেখে নাও, যেদিকে সবর আছে আমি সেদিকে আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকের ইরশাদ হচ্ছে সূরা বাকারাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, সবাই তো বলে যে ও নামাজ পড়তে দেখিনি, ও নামাজ পড়ে না। ভাই, কোন আল্লাহওয়ালা, কোন পীর মুর্শিদ কোরআনের বাইরে যদি চলে, সে তো কাফের হয়ে যায়। আর কোরআন পাকে যে নামাজ এসছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আমরা আপনাকে কাউসার দান করেছি, অতএব তার বিনিময়ে তোমাকে কি করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের ওয়াস্তে নামাজ পড়ো। এই সূরা কখন নাজিল হয়েছে? যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তানদ্বয় যখন পরপর ইন্তেকাল করেন, কাফেররা বলল মুহাম্মদ আবতার, শিকড় কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। কারণ মুহাম্মদ মারা গেলে তার মোকামে, তার জায়গাতে, তার স্থলে বসে দিনে মুহাম্মদী যে আল্লাহ পাকের তরফ থেকে এসছে, ওই কাজ চালাবার মতো আর কেউ নাই। তার মানে কাফেররাও জানতো যে যে স্থানে সে তার কার্য ক্রিয়াকলাপগুলো পরিচালনা করে, সেই জায়গায় তার ওয়ারিসই বসে। কিন্তু আমরা তার ওয়ারিসকে ভুলে গেছি, গোলামকে ধরে নিয়েছি। ওয়ারিস থাকলেও গোলামকে বসাবো। তো তখন নাজিল হয়েছিল এই সূরাটা, যে মুহাম্মদ শিকড় কাটা, নির্বংশ। মুক্তাসার এই টপিক আমি এর আগেও ওয়াজ করেছি, এবারেও করেছি, শুনবেন আপনি শামসুল আউলিয়া চ্যানেল। আজকে শুধু উদাহরণ সাপেক্ষ এটাকে টাচ করে দিয়ে যাচ্ছি। তাহলে মেরাজে যাওয়ার পূর্বে নবী পাকের সন্তানদ্বয় ইন্তেকাল করেন, আর নবী পাককে সান্ত্বনা ও সাহস বৃদ্ধির উদ্দেশ্যে এবং শত্রুপক্ষের বিনাশ হয়ে যাওয়ার সুসংবাদের কারণে নবী পাক এই সূরা নাযিল করলেন, ইন্না
নিঃসন্দেহে আমরা আতাইনাকা আপনাকে আতা করেছি, দান করেছি আল কাউসার, কাউসার দান করেছি। তাহলে কাউসার দান করেছি, আগে নবীকে কাউসার দিয়েছে, তারপরে দিয়েছে নামাজ। তাহলে আগে নবী, আমরা নামাজ কার থেকে নিয়েছি? নবী পাকের কাছ থেকে। তো নবী পাকের কাছ থেকে আমরা সবই তো নিয়েছি, সবই তো নিতে চাই। তা নবী পাকের কাছে আগে এসেছে নামাজ না কাউসার? আগে কাউসার। তাহলে নবী পাক আগে কাউসার দিলেন না নামাজ দিয়ে দিলেন? নবী পাক কাউসার দিলেন না নামাজ দিয়ে দিলেন? তাহলে নবী পাকের কাছে কাউসার এসছে, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার আতা করেছি। তাতে কাউসার যখন দিয়েছি, কথাতে আমরা যখন কোনো বাক্য বলি, প্রথম বাক্য বলার পরে আমরা তারপরে ব্যবহার করি কি? এবং, যদি, কিন্তু, অতএব, অতঃপর, এসব ব্যবহার করি না। তো এখানে ইন্না আতাইনা বাক্য আল্লাহ ব্যবহার করলেন কি? যে নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার দান করেছি। তারপরে আল্লাহ বললেন অতএব। তার মানে অতএবের আগে একটা বাক্য, অতএবের আগে একটা বাক্য আল্লাহ বলেছে কি না, সেটা কাউসারের বাক্য, কাউসার দিয়েছি। তাহলে যেটা মূল বাক্য প্রথম, যার জন্য টানা হয়ে আসছে চ্যানেল, এক একটা বাক্যের পর বাক্য। পোকা দু একটা থাক। তো সেই তার দ্বিতীয় বাক্যটা কি? নামাজ হচ্ছে দ্বিতীয়। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। অতএব কাউসার যখন দিয়েছি, সেই কাউসার তুমি যখন পেয়েই গেছো, দিয়েছি মানে পেয়েছো, তাহলে কাউসার পাওয়ার বিনিময়ে তোমাকে তো কিছু করতে হবে। তো রবের ওয়াস্তে, রবের জন্য নামাজ করো, আল্লাহর জন্য নামাজ করো। তা আল্লাহর জন্য কি নামাজ? যাতে কাউসারটা চির জিন্দগি বলবৎ থাকে। তাহলে এমন একটা কাজ দিচ্ছে যে আমি তোমাকে হাউস দিলাম, পানির সরবরাহ করার একটা ব্যবস্থা দিলাম, কিন্তু তোমাকে কিন্তু চিরস্থায়ী এখানে যে ডিউটি পরপর 8 ঘন্টা করে রাত দিনে 3 জনকে রাখা হয়েছে, পরপর তোমরা একের পর এক পাল্টা পাল্টি করে ডিউটি বজায় রাখবে, কেন যেন প্রত্যেকটা এলাকায় পানি পৌঁছে যায়। কি? তো এই রকম ডিউটি দিয়ে দিলেন যে যখন কাউসার দিলাম, তাহলে নামাজ পড়ো। তাহলে আগে তো আমি দেখি কাউসারটা কি, কাউসার যদি বুঝতে পারি নামাজও বুঝতে পারবো, ঠিক না বেটি? আর তা না হলে জীবন ভর শুধু ঠুকাঠুকি হবে। কি বুঝতে পারছেন না? খালি ঠুকাঠুকি করলে না। আরে বাবা, নবী বলে না কাউসার তো আমরা এখন পাবো না, বলে কখন পাবে? বলে মরার পরে। তাহলে কাউসার যদি মরার পরে পাও, তাহলে কাউসার আগে পাবে তারপরে পাবে নামাজ, তাহলে মরার পরে নামাজ পাবো। কি গো, কাউসার মরার পরে, নামাজও মরার পরে? না, নামাজ এখানে, কাউসার ওখানে। আসলেও কাউসারটাই বোঝে না মৌলবী। সেই কাউসারটা কি বুঝিয়ে দিলেন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী নিঃসন্দেহে আপনি আবতার নয়, আপনি শিকড় কাটা নয়, আপনার শত্রুরাই শিকড় কাটা। তার মানে বোঝা গেল আপনার যে সন্তানদ্বয়কে আমি উঠে নিয়েছি, আপনি শিকড় কাটা নয়, তার বিনিময়ে আপনাকে লাখো লাখো সন্তান দেবো। এটা হলো কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো কাউসার। ইয়ানে কার দ্বারাতে লাখো লাখো সন্তান হবে? না সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা ফাতেমা সালামুল্লাহ আলাইহিকে দিচ্ছি, আর আলীকে তোমাকে দিয়ে দিচ্ছি। এই আলী আর ফাতেমার মাধ্যম দিয়ে ইমামগণ আসবে, সেই ইমামরা হবে আমার তরফ থেকে কাউসার। এই কাউসার, তার মানে আগে ইমামকে ধরো, আর ইমামকে ধরে তার পিছনে নামাজ পড়ো। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, লাব্বাইকা ইয়া হুসাইন, ইয়া হুসাইন। তাহলে ইমাম মা ফাতেমা মাওলা আলী পাকের দ্বারাতে আমরা ইমাম পাবো। আর সেই আচ্ছা, ইমাম যদি না পাই, তাহলে নামাজ একা পড়তে হয়। আর নামাজ একা পড়েন, চাই দুজন, কি বলে, যেখানে খুশি পড়েন, ইমাম আর মুক্তাদি মানে 2, আর ইমাম বিহীন 1। আর শয়তান কি বলছে? শয়তান 2 দেখলে পালায়, 1 দেখলে
তুই যখন একা, তোকে ছাড়বো না, তোকে জোড়া বানাবো। তাহলে একাকী থাকা মানে শয়তান। খাজা গালিনওয়াজ বলছেন একা থাকতে যেও না। তো কামেল মুর্শিদ আর মুরিদ দুজন যদি থাকে শয়তান আসতে পারবে না। এই জন্য ওসিলা খুঁজতে বলেছে যে শয়তান যেন তোমাকে আক্রমণ না করে, গ্রাস না করে নেয়। এই জন্য তুমি তোমার ইমাম খুঁজে নাও। সেই ইমাম যার নাই তার নামাজও নাই। এইসব দেখাবা যেটা বলছো, আগে তো তুমি বড় আফসোস। আমি নিয়ত করলাম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ফজর, ফরজুল্লাহ তাআলা ইক্তদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। নামাজ পড়ে এলাম, কিয়ামতের মাথায় ডাকা হবে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিনকে প্রত্যেক মানুষকে তার ইমামের সাথে ওঠানো হবে। তো আপনাকে যখন জিজ্ঞেস করবে এই তোর ইমাম কোথায়, বলে ওই তোর পিছনে 20 বছর নামাজ পড়েছি। আচ্ছা তুমি ওর নামাজ পড়িয়েছো? বলে হ্যাঁ। তুমি ওর ইমাম? তো নামাজ শুধু ওর উপরে ফরজ ছিল, তোমার উপরে ছিল না? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। কোন ইমামের পেছনে? বলে আমাকে তো ইমাম বানিয়েছিল ওরা। তার মানে নামাজ পড়াবার জন্য তোমাকে ইমাম বানিয়েছে। তো তারা নামাজ পড়েছে তোমাকে ইমাম জেনে ইক্তেদা করে। তুমি যে নামাজ পড়েছো তোমার ইমাম কে ছিল? তুমি কোন ইমামের ইক্তেদা করেছিলে? তো তোমার যখন ইমাম দেখাতে পারবে না, তাহলে তো শয়তান বলছে যার ইমাম নাই তার ইমাম শয়তান। আমি কার সঙ্গে উঠবে? তুমি কার সঙ্গে উঠবে? প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে উঠাবে। তোমার যখন ইমাম নাই তুমি কার সঙ্গে উঠবে? তাহলে যার ইমাম নাই তার ইমাম শয়তান। এখন বলো সেই ইমামটাই যদি না চিনতে পারি আর উপর দিয়ে ফতোয়া লাগাই, দুঃখের বিষয়। এক তো জানবো না, জানার চেষ্টা করব না। আজকাল বহু পীর আছে, অধিকাংশ বাংলাদেশে দেখতে পাই। আমি বলেছিলাম যে তোমরা এখন যে পীরগিরি করছো, আমার কাছে অনেক প্রশ্ন করে। তোমাদেরকে এখনো মুরিদ হতে হবে, মুরিদ হওয়ার লায়ক হতে পারো না, কি পীর হয়ে গেছে? মুরিদ হওয়ার যোগ্যতায় আসতে পারো না। বলো মুরিদ মানে কি? মুরিদ কি জন্য হতে হয়? মুরিদ কেন হতে হয়? তোমার কোন জিনিসটাকে সে মুরিদ করবে? দেহকে না রুহকে? দেহ তো দিয়েছো বিবিকে, তো তার পাওনা জিনিস পীর নেবে কেন? রুহ তো দিয়েছে আল্লাহ, তো তার দেওয়া জিনিস তার দিকে ফিরে যাবে, তারটাকে তুমি কি করে মুরিদ করবে? খামোশ। নামের সব ঘাটিয়া হয়ে গেছে, মানে এখন মুরিদ হওয়ার যোগ্যতায় আসেনি। আমি নিজেকে বাহাদুর কথা বলছি না, এরকম বহু মানুষকে গুমরাহ করছে। কালমা তাইয়্যিবের হাকিকতে জানেন যে আল্লাহ পাক নূরে মোহাম্মদকে বানিয়ে আল্লাহ রেখেছিল কোথায়? আমাকে রাখার জন্য স্টেজ বানানো হয়েছে, আমাকে বলার জন্য স্পিকার বানানো হয়েছে, আওয়াজটা দূরে পৌঁছে যাওয়ার জন্য হর্ন লাগানো হয়েছে। প্রত্যেকটা একটা জারিয়া ওসিলা। তো নূরে মোহাম্মদকে বানানো হয়েছে, তার আগে যখন কিছুই হয় না, তো আল্লাহ রেখেছিল কোথায় মোহাম্মদকে? অনেকে বলবে আরশে আজিম। আর তাহলে আরশে আজিম আগে হলো, নূরে মোহাম্মদ পরে হলো। যাকে নিয়ে যাবে সে আগে হয়েছে। তাহলে নূরে মোহাম্মদকে আকার না নিরাকার? যে আবার নিরাকার সে বানায় কি করে আকার? অনেক তত্ত্ব না ভাই। ওই দেখাবা টুপি জুব্বা হুব্বা এইসব দেখিয়ে বলবে যে বিশাল আমি কিছু, ও কিছু জানে না, এইরকম ধান্দায় পড়বেন না। জিজ্ঞেস করুন যে আল্লাহ পাকের সঙ্গে গায়রুল্লাহকে শরীক করলে শিরক হয়ে যায়। খুদ আল্লাহ নিজে এসে কি করে বান্দার সঙ্গে শরীক করছে? যখন আমার বান্দা আমার করিব হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, আমি তখন তার হয়ে যাই। যখন আমি তার হয়ে যাই তাকে মাহবুব করে নিই। যখন আমি তাকে মাহবুব করে নিই কি হয়ে যায়?
না তার আমি তখন তার চোখ হয়ে যায়, যার দ্বারা সে দেখে, কান হয়ে যায় যার দ্বারা সে শোনে, হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে, পা হয়ে যায় যার দ্বারা সে চলে। তোমার আল্লাহ এসে বান্দার পা কি করে হলো, হাত কি করে হলো? বলা কথা তো বলে দিলাম। তাহলে এখন মুর্শিদকে দেখলাম, সেও মানুষ আমিও মানুষ, তার হাত আমার হাত আল্লাহর হাত নয়, এটা বান্দার হাত, আর তার হাত আল্লাহর হাত হয়ে গেল। আচ্ছা, যে মুর্শিদের হাত আল্লাহর হাত হলো, তাহলে আল্লাহ যদি মুর্শিদের হাত হলো, আল্লাহর পা হলো, পা হলো, ভালো করে শুনেন কথাটা, আল্লাহ পাক যদি নিজে এসে বলে আমি তাকে, আমার কথা বুঝতে পারছি না দূরের বাবুরা কে কথা বলছে, না বুঝতে পারলে বলবেন। এই কথাটা এতক্ষণ যা শুনলেন, এইবারে এই কথাটা একটু ভালো করে শুনেন, ভালো করে শুনেন। ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তাহলে ইয়াকিন না আসা পর্যন্ত ইবাদত করো, ইয়াকিন এসে গেলে কি বলছে, যে ততক্ষণ পর্যন্ত কাজ করো যতক্ষণ পর্যন্ত তোমার মুনিব না আসা পর্যন্ত। মুনিব এলে কাজ করবে, চলো আল্লাহ পাক কোরআন পাকে বলছে আবুদ, ইবাদত করো, রব্বাকা তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। তো আল্লাহ যখন কোনো বান্দার হাত হয়ে যায় যার দ্বারাই সে ধরে, পা হয়ে যায় যার দ্বারাই সে চলে, চোখ হয়ে যায় যার দ্বারাই সে দেখে, কান হয়ে যায় যার দ্বারাই সে শোনে, জবান হয়ে যায় যার দ্বারাই সে বলে, বাকি থাকলো কি? চোখ থাকে কোথায়? মাথাতে, কান, তাহলে মাথা সবকিছু হয়ে গেল। তাহলে আল্লাহ যদি নিজে নিজে হয়ে গেল, এখানে সবকিছু তার সিফাত, এই ইবাদত করবে কার? বুঝে গেল না? আল্লাহ নিজের ইবাদত করবে। যে নিজে হয়ে গেল সে বলছে আমি তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব হয়ে গেলাম। তো যদি আল্লাহ তুমি হাত হয়ে গেলে, পা হয়ে গেলে, তুমি আবার ইবাদত করবে কার? মাথায় কার কার ঢুকেছে একটু বলবে? ইশারা বুঝতে পেরেছে? ইবাদত, ইবাদত, ইবাদতের ফর্মুলা জানো কাকে বলে? ইবাদত, হ্যাঁ? পীর কখন ইবাদত করে না করে তুমি ফলো করবে? তুমি বসে আছো, আল্লাহ পাক কোরআন পাকে বলছে, যে আয়াত পড়ে গেলাম, একজন নামাজিকে তুমি 500 ফুট দূর থেকে, 1 কিলোমিটার দূর থেকে তুমি দেখতে পাচ্ছ যে ও প্ল্যাটফর্মে নামাজ পড়ছে। 3 তলা আমার বাড়ি, 3 তলা থেকে আমি আরেকটা 500 ফুট দূরে বিল্ডিং দেখছি, সে ছাদের উপরে নামাজ পড়ছে, রুকু করছে, সেজদা করছে, আমি দেখতে পাচ্ছি। অত দূরে থাকলেও যতদূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে আমি তাকে দেখতে পাচ্ছি নামাজ পড়ছে। তোমার পাশে একজন বসে থাকবে সবরকারী বান্দা, বুঝতে পারবে? দেখতে পাবে? তাহলে যাকে দেখা যায় না সেটা সত্য, আর যাকে দেখা যায় ও সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, ঠিক না বেটি? এবার কি হলো? আল্লাহ পাক কোরআন পাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। তুমি নামাজ পড়বে, সেই নামাজ পড়াকালীন তার থেকে সাহায্য চাইবে। কি চাইবে? ধান চাল, গম পাট, শাকসবজি, ব্যবসা বাণিজ্য, যার নামে কেস করেছি যেন জিততে পারি, তাকে হারাতে পারি। কি চাইবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারেরা মাদদ চাও, সাহায্য চাও, বিস-সাবরি, সবর থেকে, ওয়াস-সালাহ, নামাজ থেকে। আগে সবর থেকে সাহায্য চাইতে বলল,
এখন বলুন, আমার কেউ মারা গেল আপন আত্মীয়, আমি সবর করব, তো সেই সবরটা কি আমাকে সয়ে নিতে হবে? যে আমার বিরাট কিছু চলে গেছে, 2-10 বিঘা জমিও চলে গেছে, সবর করছিস, সেখান থেকে সাহায্য চাইতে বলছে। কি সাহায্য চাইব? শুধু দুঃখ দুঃখ, কষ্ট কষ্ট, সাহায্যটা কি চাইব? কি সাহায্য? কোন সবর? কোন সবর? সেই সবরের মাধ্যমে কি পাবো? নামাজ পড়ছি, নামাজ থেকে সাহায্য চাও। তো যারা নামাজ থেকে সাহায্য প্রকৃত চায় তাদের নামাজ ঠিক আছে, আর যারা নামাজ থেকে সাহায্য চায় না বা চেয়েও বেঈমানি করছে তারা জাহান্নামে যাবে। বড় ভাইটিয়াল কথা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার আগে বলছি নামাজ পড়তে পড়তে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই সাহায্য প্রার্থী। এই সূরা ফাতিহায় সাহায্য চাইছি, আমরা আপনারই সাহায্য প্রার্থী, অর্থাৎ আপনার কাছে সাহায্য চাইছি। আল্লাহ তখন নামাজের মধ্যে, তার মানে আল্লাহর সঙ্গে বান্দার কথা হচ্ছে, আল্লাহ তখন বলবে তুমি শুনতে পাও না পাও সে তোমার ব্যাপার। বলছে কি চাইছো সাহায্য বলো না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল পথ সিরাত মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে হেদায়েত করো, সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথে সিরাতে। তো কোন হেদায়েত নিবি না? আল্লাহ তুমি যাদেরকে বানিয়েছো হাদি সেরকম পথে চালাও। তখন তুমি বলছো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, পুরস্কৃত করেছো, অনুগ্রহ করেছো। তারা কারা? তারা হলো হাদি, হেদায়েতকারী, রুহের ডাক্তার, নাফসের ডাক্তার, তারা ইমাম। তো তুমি নামাজ পড়ে বেরিয়ে এলে মসজিদের ইমামের পাছাই ছাড়তে পারোনি, তো আল্লাহর পাঠানো ইমামকে পাবে কি করে? কথা বুঝে আসছে? এখানে নামাজে নিজে বলছে ওই ইমামদের পথে চালাও যাদের উপরে নিয়ামত, আর সেই ইমামদের কথা বললে বলবো তো শিয়া। বুঝো কত বড় গাদ্দারি বলো তো? এই সব নামাজীদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছে। আর যারা প্রকৃত নামাজ থেকে সাহায্য চায় যে আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, পুরস্কৃত করেছো, তারা হলো আল্লাহ পাকের পাঠানো ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সেই ইমামদেরকে পাওয়ার জন্য সেই ইমামের পন্থায় পথিক যিনি আছেন কামেল মুর্শিদ, তার কাছে গিয়ে ইমামদের পথটা জেনে নাও। ইমামও সেই মুর্শিদও তোমাকে সেই ইমাম পর্যন্ত নিয়ে যাবে, এটা মুর্শিদের দায়িত্ব। আর না হলে পাটটা ধরিয়ে বায়াত করিয়ে দেবে, এর নাম বায়াত নয়। কারণ যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারেনি তাদের হাত আল্লাহর হাত হয়নি, তাই বলে পাটটা ধর, এটা একটা, নাহলে দ্বিতীয় একটা হবে কোথায় কে ছোট জাত বড় জাত গন্দগি নোংরা হাত তাদের ধরবো। এই বড় সাহেব যাদের বাচ্চা হাত ধরলে গন্দগি হয়ে যাবে, পাটটা ধর, হাত গন্দগি। যারা মানুষকে ঘৃণা করে গা ছুঁতে দেয় না, কাঁধে কাঁধে মিলাস না। কেন বলছিলেন নবী পাক যে কাঁধে কাঁধে মিলিয়ে নামাজ পড়ো, নাহলে শয়তান ঢুকে যাবে? এটা তো আজকের কথা নয়, এই ফর্মুলা কে বানিয়েছেন? নবী পাকের জামানা থেকে। তো তৎকালীন যুগে ঐশ্বর্যশালী ধনাঢ্যশালী যারা খোদা হয়ে বসেছিল, গরিবদেরকে ছাগল কুকুরের মতো ব্যবহার করত, পশুর মতো ব্যবহার করত, তাদেরকে ঘৃণা করত, তাদেরকে সামনে আসতে দিত না। আজও দেখবেন এরকম কিছু শয়তানি জগতে আছে। তাতে তারা গায়ে গায়ে ঘাসতে দেয় না। তো যখন নবী পাকের ফর্মুলা মোতাবেক নবী পাকের দিনের মধ্যে তারা বাধ্যতামূলক দিন ঈমান কবুল করলো, যখন নামাজে দাঁড়ালো, তাদের নামাজ কি জন্য করলো? যে সমাজের ঐক্য বন্ধন, ভাতৃত্ব যারা বন্ধন, সকলকে মিল মোহাম্মত, বাঘ আর বকরি তাদেরকে একত্রিত এক ঘাটে পানি খাওয়াবার জন্য কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও আর ভাইচারা বন্ধনে আল্লাহর ইবাদত।
অহংকার ভাঙো, চুরমার করো। যখন না এই পাক দেখছেন ধনান্তশালী ব্যক্তি, ঐশ্বর্যশালী ব্যক্তি অনেকটা দূরে গরিবকে ছেড়ে দাঁড়াচ্ছে, কাঁধে কাঁধ মেলাও, মানে শয়তান ঢুকে যাবে। তার মানে শয়তান কাকে বলে? তার মানে ধনী ব্যক্তি ও গরিবকে ঘৃণা করছে, সরে দাঁড়া। ওই ঘৃণা করাটা শয়তানের কাজ, ঘৃণা করাটা। তাহলে আজকেও যারা ওই রকম ঘৃণা করে তারা হাত ধরেনি, দূরে তাক পাট্টা ধর। আফসোস আফসোস। তা না হলে সে আল্লাহর খবরই জানে। এই হাত দিয়ে আল্লাহু আকবার বলবো তো? হ্যালো, আল্লাহু আকবার। এই হাতটা কার? আল্লাহর হাত, ওলিদের হাত, আল্লাহর হাত। এই জবানটা কার? আল্লাহ জবান। এই জবান বলবো আল্লাহু আকবার। তুমি যদি জবান আল্লাহ হয়ে গেলে তুমি এবার কোন আল্লাহকে ডাকছো? তো এই হাত যদি আল্লাহর হাত, তুমি আবার কোন আল্লাহকে ইশারা করছো? জবাব দেন। তাহলে কি নামাজ পড়ার বন্ধ না? ওই ইবাদত করবে, ওর ভেতরে কে? একজন ওলির ভেতরে কজন থাকে সেটা তো জানতে হবে। আমার উচ্চাঙ্গের কথা সকলের মাথায় তো ঢোকে না, বুঝতে পারে না। বড় ভাইটাল ব্যাপার। হে ইমানদারেরা, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন। কটা বিষয় থেকে সাহায্য চাইতে বলা হলো? আল্লাহ পাক কটা বিষয় থেকে সাহায্য চাইতে বললেন? দুটো, এক সবর হতে, এক নামাজ হতে। আর আল্লাহ আছেন কজনের সঙ্গে? কিরকম হলো? তুমি আল্লাহ, তুমি বানানেওয়ালা, তুমি নামাজ দেনেওয়ালা, তুমি দুঃখ কষ্ট দিয়ে সবর করানেওয়ালা, তুমি বলছো সবর থেকে সাহায্য চাও, তুমি বলছো নামাজ থেকে সাহায্য চাও। আর তোমার তো উচিত ছিল যে ইন্নাল্লাহা, যেমন বলছো ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য চাও সবর হতে এবং নামাজ হতে। তখন তদ্রুপ আল্লাহ পাকের এটাই বলা উচিত কি, যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা ওয়াল মুসাল্লিন, নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সঙ্গে এবং নামাজীদের সঙ্গে আছে। আল্লাহ তা না বলে কি বললেন? শুধু বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন বললেন না। কোরআন পাকের একটা জায়গাতেও নেই যে আল্লাহ বলেছে আমি নামাজীদের সঙ্গে আছি, কিন্তু হুবহু বহু জায়গায় আছে যে আল্লাহ পাক বলছেন আমি সবরকারীদের সঙ্গে আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ইয়া আলী, ইয়া আলী। তো ব্রাদারে বিল্লাহ, নামাজীকে দেখা যায় যতটা দৃষ্টি যায়, সবরকারী আপনার বগলের পাশে বসে আছে দেখতে পাবেন না। এই জন্য প্রকৃত আসলকে যারা নিয়ে বসে আছে দূর থেকে বা সামনে থেকে বাহ্যিক দেখলে ভুল হয়ে যাবে। তার সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, কিছুক্ষণ থাকার পর দেখতে হবে যে হ্যাঁ কতটা সবরকারী আছে। যদি তার মধ্যে সবরের লেশ মাত্রও নেই, কোথায় কোথায় দেখে ফাট বলি তো বাপরে, কিন্তু শয়তানকে নিয়ে বসে আছে। কারণ সবরকারী আল্লাহকে নিয়ে বসে থাকে। তাহলে আল্লাহ কোন দিকে আছে? কারবালা দেখে নাও আল্লাহ কোন দিকে আছে। আল্লাহ কোন দিকে আছে? নতুন দিনের সূচনা আবার এখান থেকে দিনে মুহাম্মাদি কায়েম করে গেছে। একের পর এক ধ্বংস হতে হতে, টুকরো হতে হতে, পঙ্গু হতে 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 যেটুকু আছে সেটাও মুর্দা হয়ে যাবে। আমার ইমাম হোসেন আলাইহিস সালাম কি করলেন? পরিপূর্ণ আবাল বিদ্যা বনিতা ৭২ জন এবং আবাল বিদ্যা বনিতা তার শহীদ সকলের রক্ত দিয়ে দিন ইসলামটাকে জীবিত করে বাঁচিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে আমরা কি দেখলাম? হোসেনের মধ্যে সবই তো দেখতে পাচ্ছি। ওখানে আল্লাহ কোন দিকে আছে? কারবালা। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান দ্বন্দ্ব নয়, মুসলমানের দ্বন্দ্ব নয়, দুটো দলই তো কলমা পড়নেওয়ালা। এজিদি ক্যাম্পে
कलमा तैयब ला इलाहा इल्लल्लाह दावी हुसैनी कैंप पे ला इलाहा इल्लल्लाह दावी यजीदी कैंप पे मोहम्मद रसूलुल्लाह मानने वाला हुसैनी कैंप पे मोहम्मद रसूलुल्लाह मानने वाला यजीदी कैंप पे वो नमाज हुसैनी कैंप पे वो नमाज यजीदी कैंप पे वो अजान हुसैनी कैंप पे वो अजान यजीदी कैंप पे वो रुकू हुसैनी कैंप पे वो रुकू यजीदी कैंप पे वो सजदा हुसैनी कैंप पे वो सजदा यजीदी कैंप पे वो तशहुद हुसैनी कैंप पे वो तशहुद यजीदी कैंप पे वो कुरान तिलावत हुसैनी कैंप पे कुरान तिलावत तो अल्लाह আছো তুমি কোন দিকে এজিদি ক্যাম্পে কাবাকে কিবলা করে নামাজ পড়ছে হুসাইনি ক্যাম্পে কাবাকে কিবলা করে নামাজ পড়ছে অতএব আল্লাহ তুমি আছো কোন দিকে দুই দিকে তো নামাজি আছে দুই দিকে মুসলমান আছে দুই দিকে কলমা দাবি আছে দুই দিকে কোরআনের তেলাওয়াত আছে দুই দিকে ইসলাম ভরপুর আছে তুমি আছো কোন দিকে ইন্নাল্লাহ মা সাবিরিন দেখে নাও যেদিকে সবর আছে আমি আল্লাহ সেদিকেই আছি লব্বাইক ইয়া হুসেন লব্বাইক ইয়া হুসেন তা আমরা আল্লাহ কোন দিক দিয়ে পাবো নামাজি দেখে আল্লাহ পাবো না যদি আল্লাহ বলে দিতেন যে ইন্নাল্লাহ মাআল মুসাল্লিন নিঃসন্দেহে আমি নামাজীদের সঙ্গে আছি তাহলে মানুষ আর হোসেনের দিকে যেত না কারণ হোসেন গরিব হোসেন অসহায় হোসেনি পথে গেলে মার খেতে হবে হোসেনি দলে থাকলে আমাদের সব লুটপাট করে নেবে হোসেনি দলে থাকলে ঘরবার সব জ্বালিয়ে দেবে এই দিকে চলো ওদিকে দলও বেশি খেতে পাবে বেশি তাহলে নামাজি হয়ে যেত আল্লাহ যদি বলতো নামাজির দিকে আছি তাহলে সব এজিদি হয়ে যেত আর এজিদি হয়ে গেলে মা বোন কিছুই চিনত না দুনিয়াটা নষ্ট হয়ে যেত ঠিক না বেটা আল্লাহ বললেন কারবালা দিয়ে দেখাতে যাচ্ছেন নামাজিকে দেখে যেও না মসজিদ ভর্তিকে দেখে যেও না সবরওয়ালাকে দেখে ওই দিকে এগোতে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেদিকে আছে সে হলো সবরওয়ালা অতএব আজকে আমরা আল্লাহ কার দিকে পাবো হোসাইনিয়াতে যেদিকে আছে কারণ তারা হোসাইনিয়াতে দাবি করবে যারা তারা নিশ্চয়ই সবরকারী কি সবরকারী যখনই তুমি হোসাইনিয়াতে সিলসিলাতে যাবে তোমার উপরে ফতোয়া আসবে ঠিক না বেটা বয়কট আসবে একাকী করে দেবে বন্ধু মুখ দেখে ফিরিয়ে নেবে মুখ চিড়চিড় করবে তখনই তুমি ভাববে আমি হোসাইনি পথে আছি সবরের পথে এই জন্য সবর ধরতে বলেছে যে সবর এখতিয়ার করো সবর থেকে সাহায্য নাও অতএব এজিদি রূপী নামাইদের ঘৃণা ফতোয়া যা কিছু আসুক না কেন হোসেনকে স্মরণ করে হোসেনি সবরের মাধ্যমে তুমি সবর থেকে সাহায্য চাও নারে হায়দারি নারে হায়দারি লব্বাইক ইয়া হুসেন বাপ আমার দিনের যে মূল ইমাম রোজানা সূরা ফাতিহাতে পড়ছি আর সেই আল্লাহর সঙ্গে ধোঁকাও দিচ্ছি রোজই বলছি আল্লাহ ওই ইমামদের পথে চালাও নেমাতওয়ালাদের পথে চালাও নামাজ থেকে বেরিয়ে মোল্লার পাছা ছাড়েনি ইমাম ধর্ম মোল্লাকে ধরেছি আল্লাহকে ছেড়েছি কারণ আল্লাহ বলছে তোমাদের হাদি হেদায়েতকারী ইমাম পাঠিয়েছে আল্লাহর বানানো ইমামকে ধরো আল্লাহর বানানো ইমামকে ছেড়ে আমরা জমহুর মোল্লার বানানো ইমাম ধরেছি তফাৎ এই জায়গাটাই